বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আমার অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের যে আলোচনার বিষয় থাকবে, আমি আজকে অষ্টম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার তৃতীয় অধ্যায়ের পাঠ 3 সম্পর্কে আলোচনা করব। আমাদের গত ক্লাসে আমাদের যখন স্কুল খোলা ছিল তখন কিন্তু আমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় খুব সুন্দরভাবে আমরা ক্লাসে শেষ করেছিলাম। তাই আমি আজকে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে ক্লাস বোঝাবো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নুন সাকিন ও তানবিনের বর্ণনা। আমরা সকলেই জানি পবিত্র কোরআন মাজিদ আমাদের শুদ্ধ এবং সুন্দরভাবে তেলাওয়াত করতে হবে, নতুবা পবিত্র কোরআন মাজিদ আমাদেরকে, আমরা যখন তেলাওয়াত করি অশুদ্ধভাবে, তখন পবিত্র কোরআন মাজিদ কিন্তু আমাদেরকে অভিশাপ দেয়। সেই জন্য আমরা পবিত্র কোরআন মাজিদ শুদ্ধভাবে শুদ্ধভাবে শেখার চেষ্টা করব এবং সুন্দরভাবে আমরা কোরআন তেলাওয়াত করব। সেই জন্যে আমাদের তাজবিদ সম্পর্কে আমাদের কিন্তু জ্ঞান থাকা সকলের অবশ্যই জরুরি। তাজবিদ হচ্ছে যেই শাস্ত্র, যেই রীতিনীতি পাঠ করলে আমরা পবিত্র কোরআন মাজিদ সহি এবং সুন্দরভাবে তেলাওয়াত করতে পারবো, তাকে তাজবিদ বলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তাজবিদের একটি প্রধান আলোচনার বিষয় হচ্ছে নুন সাকিন ও তানবিনের বর্ণনা। নুন সাকিন এবং তানবিন সম্পর্কে যদি আমাদের সঠিক জ্ঞান থাকে তবে কিন্তু আমরা পবিত্র কোরআন মাজিদ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। তোমরা মনোযোগ সহকারে নুন সাকিন এবং তানবিনের বর্ণনা সম্পর্কে খেয়াল করবে এবং এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন পরীক্ষায় থাকবে। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা খেয়াল করবে। আজকে আমরা নুন সাকিন ও তানবিন সম্পর্কে আলোচনা করতে গেলে যেগুলো জানবো সেগুলো হচ্ছে নুন সাকিন ও তানবিনের পরিচয় সম্পর্কে আমরা জানবো এবং নুন সাকিন ও তানবিনের হুকুম সম্পর্কে আমরা জানবো। প্রথমে আমি চলে যাচ্ছি নুন সাকিন ও তানবিনের পরিচয় সম্পর্কে। নুন সাকিন এবং তানবিন কাকে বলা হয়? যজমযুক্ত নুনকে নুন সাকিন বলা হয়ে থাকে। যজমযুক্ত নুন হচ্ছে, তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে একটু লক্ষ্য করো, যেমন আন, ইন, উন, এই যে যজমযুক্ত নুন আমরা দেখতে পাচ্ছি, এই যজমযুক্ত নুনকে নুন সাকিন বলা হয়ে থাকে। যজমযুক্ত নুনকে নুন সাকিন বলা হয়ে থাকে, অর্থাৎ যে নুনের উপরে যজম থাকে তাকে নুন সাকিন বলা হয়। এখন আমরা জানবো তানবিন কাকে বলে। আমরা সকলে জানি 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এখানে একটা যজমযুক্ত নুন কিন্তু উজ্জ্ব থাকে। তো নুন সাকিন এবং তানবিন যেহেতু এদের উচ্চারণ একই রকম, তাই তাজবিদ শাস্ত্রে নুন সাকিন এবং তানবিনকে একসাথেই আলোচনা করা হয়েছে। তো যেমন আমরা উদাহরণ দেখি একটা, রজুলুন, যে দেখতে পাচ্ছ লামের উপরে 2 পেশ আছে, তানবিন আছে। এখানে আমরা যখন উচ্চারণ করি তখন কিন্তু আমরা উচ্চারণ করি রজুলুন। এখানে একটা যজমযুক্ত নুন দেখতে পাচ্ছ তোমরা। তো নুন সাকিন এবং তানবিনের পরিচয় সম্পর্কে আমরা জানতে পারলাম। তানবিন হচ্ছে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, যেমন রজুলুন। নুন সাকিন এবং তানবিনের উচ্চারণ প্রায় একই রকম। এর জন্য পবিত্র কোরআন মাজিদে তাজবিদ শাস্ত্রে আমাদেরকে নুন সাকিন এবং তানবিনকে একসাথে আলোচনা করা হয়েছে। তোমাদের সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্নে থাকতে পারে নুন সাকিন এবং তানবিন কাকে বলে। এখন আমরা আলোচনা করব নুন সাকিন এবং তানবিনের হুকুম সম্পর্কে। নুন সাকিন এবং তানবিনের হুকুম তাজবিদ শাস্ত্রের নিয়ম অনুযায়ী 4টি। ইদগাম, ইকফা, ইজহার,
ইকলাব বা কলব। নুন সাকিন এবং তানবিনের হুকুম চারটি, ঈদগাম, ইকফা, ইজহার, ইকলাব। আমরা জানি আরবি হরফ 29টি। এখন আমরা সর্বপ্রথম জেনে নেব ঈদগাম কাকে বলে এবং ঈদগামের উচ্চারণগুলো আমরা কিভাবে করব। ঈদগাম অর্থ হচ্ছে সন্ধি করে পড়া, মিলিয়ে পড়া। ঈদগামের হরফ হচ্ছে 6টি। ঈদগামের হরফ 6টি, ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই 6টি হরফ হচ্ছে ঈদগাম। যদি নুন সাকিন এবং তানবিনের পরে এই 6টি হরফ আসে, তখন আমরা এক হরফকে অন্য হরফের সাথে মিলিয়ে এবং সন্ধি করে পড়ার নামই হচ্ছে ঈদগাম। ঈদগামের 6টি হরফের যে কোনো একটি হরফ যদি আসে নুন সাকিন এবং তানবিনের পরে, তখন আমরা সেই হরফটাকে সন্ধি করে এবং মিলিয়ে পড়ব। যেমন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ এই যে নুন সাকিন, নুন সাকিনের পরে ঈদগামের 6টি হরফ, এই যে ইয়ার মা লৌনা, এখানে র শব্দটি এসেছে। নুন সাকিনের পরে র শব্দটি আসার কারণে এখানে নুন সাকিন কিন্তু উচ্চারিত হয়নি। আমরা মিমকে রয়ের সাথে মিলিয়ে পড়েছি, এক হরফকে আরেক হরফের সাথে মিলিয়ে পড়েছি। সেই হিসেবে উচ্চারণ করতে হবে আমাদের মার রব্বুকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব ঈদগামের আরও একটু বিস্তারিতভাবে আলোচনা আছে। ঈদগামের একটা হচ্ছে তোমার গুন্নাসহ ঈদগাম এবং গুন্না ছাড়া ঈদগাম। গুন্নাসহ ঈদগাম ঈদগামকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এটা তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্নে থাকতে পারে। দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গুন্না সহ ঈদগাম এবং একটা হচ্ছে গুন্না ছাড়া ঈদগাম। ঈদগামকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গুন্না সহ ঈদগাম, অপরটি হচ্ছে গুন্না ছাড়া ঈদগাম। গুন্না সহ ঈদগাম এই 6টি অক্ষর থেকে 4টি হচ্ছে গুন্না সহ ঈদগাম, ইয়া, মিম, ওয়াও, নুন। যদি নুন সাকিন কিংবা তানবিনের পরে এই 4টি হরফের, যে 4টি নিচে আমি দাগ দিয়েছি, এই 4টি হরফের যে কোনো একটি হরফ আসে, তখন আমরা তাকে গুন্না সহ এক আলিফ পরিমাণ দীর্ঘ করে আমাদের পাঠ করতে হবে। যেমন নুন সাকিনের পরে দেখতে পাচ্ছ ইয়া শব্দটি এসেছে। ইয়া শব্দটি আসার কারণে আমরা এটাকে এই গুন্না সহ ঈদগাম করে পড়ব এবং এক আলিফ দীর্ঘ করে পড়ব। যেমন মাইয়াকুলু, মাইয়াকুলু, এখানে কিন্তু গুন্না সহ উচ্চারিত হয়েছে এবং এক আলিফ লম্বা করে পড়া হয়েছে। আমি আবারও বলছি, খেয়াল করো, মাইয়াকুলু। আর বাকি দুইটা যে হরফ আছে র এবং লাম, এই দুইটা শব্দ যদি নুন সাকিন কিংবা তানবিনের পরে আসে, তখন আমরা সেই হরফটাকে গুন্না ছাড়া ঈদগাম করে পড়ব, সেখানে গুন্না করা যাবে না। চলো আমরা একটা উদাহরণ দেখে নেই। যেমন গফুরুর রহিম, গফুরুর রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখতে পেয়েছো রয়ের উপরে তোমাদের তানবিন শব্দ, তানবিন আছে।
তো সেই কারণে এখানে তানবিন উচ্চারিত না হয়ে আমরা গুন্না ছাড়া এক হরফকে অন্য হরফের সাথে মিলিয়ে পড়ব। যেমন গফুরুর রহিম, গফুরুর রহিম, গফুরুর রহিম, এখানে কোনো গুন্না হয়নি এবং আমরা এক হরফকে অন্য হরফের সাথে মিলিয়ে ঈদগাম করে পড়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ঈদগামের পরিচয় সম্পর্কে জানলাম, ঈদগামের হরফ কয়টি সে সম্পর্কে জানলাম, এবং ঈদগাম আবার দুই প্রকার, গুন্না সহ ঈদগাম, গুন্না ছাড়া ঈদগাম। আমরা উদাহরণ সহ ঈদগাম সম্পর্কে বিস্তারিতভাবে জানলাম। এখন আমরা আলোচনা করব ইকফা সম্পর্কে। ইকফা শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট করে পড়া, গোপন করে পড়া, গোপন করে পড়া। ইকফার হরফ হচ্ছে 15টি। ইকফার হরফ 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, তজ, ফা, কফ, কাফ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। যদি নুন সাকিন এবং তানবিনের পরে ইকফার এই 15টি হরফ আসে, তখন আমরা সেই হরফকে চন্দ্রবিন্দু উচ্চারণের মতো নাসিকা সংযোগে গোপন করে পড়ার নামকে ইকফা বলা হয়। আমি আবারও তোমাদেরকে সংজ্ঞাটা বলছি। নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইকফার এই 15টি হরফের যে কোনো একটি হরফ আসে, তখন চন্দ্রবিন্দু উচ্চারণের মতো নাসিকা সংযোগে আমাদের সেই গোপন করে ইকফা, অর্থাৎ গোপন করে আমাদেরকে সেই হরফকে উচ্চারণ করতে হবে। যেমন উদাহরণটা তোমাদেরকে দেখাচ্ছি, খেয়াল করো। যেমন মিন তাহতিহাল, মিনকুম। ইকফা করে অর্থাৎ গোপন করে পড়তে হবে। দেখতে পাচ্ছ নুন সাকিনের পরে যে তা শব্দটি এসেছে, নুন সাকিনের পরে কাফ শব্দটি এসেছে, নুন সাকিনের পরে সিন শব্দটি এসেছে। তো ইকফার যে কোনো 15টি হরফ আসলে আমরা নুন সাকিন কিংবা তানবিনের পরে যদি ইকফার 15টি হরফ আসে, আমরা তাকে গোপন করে পড়ব। যেমন মিন তাহতিহাল, মিন তাহতিহাল, মিনকুম, মিন সিজিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ইকফা সম্পর্কেও সুস্পষ্ট ধারণা লাভ করেছ। তোমরা যখন পবিত্র কোরআন মাজিদ পড়বে, তখন তোমরা একটু স্পষ্টভাবে, সুন্দরভাবে, শুদ্ধভাবে, সহি শুদ্ধভাবে এই যে নুন সাকিন এবং তানবিন অনুযায়ী পবিত্র কোরআন মাজিদ উচ্চারণ করবে। এখন আমরা আলোচনা করব ইজহার সম্পর্কে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইজহার শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া, প্রকাশ করে পড়া। স্পষ্ট করে পড়া, প্রকাশ করে পড়া। আমরা জানি ইজহারের 6টি হরফ আছে। হামজা, হা, দেখো ইজহারের হরফ হচ্ছে 6টি। হামজা, হা, হা, খ, আইন, গইন। হামজা, হা, খ, আইন, গইন, এই 6টি হরফ হচ্ছে ইজহারের হরফ। যদি তোমাদের নুন সাকিন কিংবা তানবিনের পরে ইজহারের এই 6টি হরফ আসে, তখন সেই হরফকে স্পষ্টভাবে এবং প্রকাশ করে পড়াকে ইজহার বলা হয়ে থাকে। যেমন
তোমরা দেখতে পাচ্ছ নুন সাকিনের পরে হা শব্দটি এসেছে এবং তানবিনের পরে আইন শব্দটি এসেছে। তো আমরা উচ্চারণ যখন করব তখন এটাকে স্পষ্টভাবে এবং কোনো প্রকার গুণনা ছাড়া আমাদের স্পষ্টভাবে সুন্দরভাবে উচ্চারণ করতে হবে। যেমন মিনহুম, মিনহুম। আরেকটি উচ্চারণ দেখো, তানবিনের পরে আইন শব্দটি এসেছে, সেজন্য আমরা এটাকে ইজহার করে পড়ব। যেমন আজিজুন আলাইহি, আজিজুন আলাই, আজিজুন আলাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ইজহার সম্পর্কেও তোমাদের সুস্পষ্ট ধারণা হয়েছে। এখন আমরা আলোচনা করব কলব সম্পর্কে। ইকলাব, ইকলাবের হরফ হচ্ছে একটি বা, যেমন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে নুন সাকিনের পরে বা শব্দটি এসেছে, তানবিনের পরে বা শব্দটি এসেছে। নুন সাকিন এবং তানবিনের পরে বা শব্দটি আসার কারণে আমরা কিন্তু সেই নুনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। তোমরা দেখবে পবিত্র কোরআন মাজিদের উপরে অনেক সময় মিম লেখা থাকে, তখন নুন সাকিনের পরে বা শব্দ আসলে আমরা সেটাকে নুন সাকিন উচ্চারণ না করে আমরা মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। যেমন মিম বাদি, তারপর তানবিনের নুন সাকিন তানবিনের পরে বা হরফ আসলে ওই নুন সাকিন তানবিনকে মিম করে এক আলিফ পরিমাণ দীর্ঘ করে গুন্না সহ পড়াকে ইকলাব বলা হয়ে থাকে। মিম বাদি সামিউম বাসির, মিম বাদি সামিউম বাসির। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ইকলাব সম্পর্কে তোমাদের আর কোনো অস্পষ্ট ধারণা নেই। তোমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে অনেকগুলো অবজেক্টিভ নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকতে পারে, যেমন ঈদগামের হরফ কয়টি, ইকফার হরফ কয়টি, ইজহারের হরফ কয়টি, ইকলাবের হরফ কয়টি, কিংবা ঈদগামের অর্থ কি, ইকফার অর্থ কি, ইজহার অর্থ কি, ইকলাব অর্থ কি। তো ঈদগামের হরফ হচ্ছে 6টি, ইকফার হরফ হচ্ছে 15টি, ইজহার হরফ হচ্ছে 6টি, ইকলাবের হরফ হচ্ছে 1টি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নুন সাকিন এবং তানবিন সম্পর্কে আশা করি সুস্পষ্ট ধারণা লাভ করেছ। ঈদগাম শব্দের অর্থ হচ্ছে সন্ধি করে পড়া, মিলিয়ে পড়া। ইকফার অর্থ হচ্ছে অস্পষ্ট করে পড়া, ইজহারের অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া, ইকলাবের অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া। ঝটপট চলো আমরা এখন বাড়ির কাজটা দিয়ে দিচ্ছি, বাড়ির কাজটা খেয়াল করো। আমাদের বাড়ির কাজ হচ্ছে নুন সাকিন এবং তানবিনের হুকুমগুলো কাকে বলে, নুন সাকিন ও তানবিনের হুকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি ক্লাসটা মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু তোমাদের নুন সাকিন এবং তানবিন সম্পর্কে একটা সঠিক জ্ঞান তৈরি হয়ে যাবে এবং তোমরা এই
শেখাটাও তোমরা পবিত্র কোরআন মাজিদ যখন তেলাওয়াত করবে, যেখানে নুন সাকিত এবং তানবিন থাকবে সেখানে কিন্তু আমাদের আলোচনা অনুযায়ী সহি শুদ্ধভাবে তোমরা পড়ার চেষ্টা করবে, তবেই আমার এই নুন সাকিন এবং তানবিনের আলোচনাটা সার্থক হবে। তো সেই পর্যন্ত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাস নিয়ে আবার হাজির হওয়ার আগে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়ির কাজটা সুন্দরভাবে করে ফেলবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।